আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে মেহেদী হাসান তরু। আস্তে আস্তে একদম আস্তে চিলেচিলি কাস্তে চিলেচিলি কি রাত এখানে কিসে এত মজা শুনলে? ও আচ্ছা, এটা হাসো হাসের মঞ্চে মজা হবে ভরপুর। ভাইয়ের বাসা মোহাম্মদপুর। বাইরে চোখে চা আনো, দুধ চিনি বেশি লিকার কম, কড়াঝুড়া করে 3 কাপ চা 5 কাপে আনো, চলো। আচ্ছা, আপনাকে একটা কথা কই, মোহাম্মদপুরে আপনার এত টেনশন না? কি হয়েছে মোহাম্মদপুরের সমস্যা কি? এত পেরেছেন কে? মোহাম্মদপুর হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা, বিশ্বাস করেন। কি হয় মোহাম্মদপুরে? দিনে 15-20টা মনে করেন চিন্তাই, 5-7টা মারামারি, 1-2টা মার্ডার। কি হয় এটা কি কোনো কথা? আমরা ইচ্ছা করে মারামারি করতে যাই না, আমরা ইচ্ছা করে মারামারি করতে যাই না। সেদিন আমরা আড্ডা দিতেছি, ভাইবাদার মিল্লা মুরব্বী আসিল, হঠাৎ করে দিয়ে সালাম কাকা স্টক করছে। তা আমি সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন দিলাম, কইলো ভাইয়া 10 মিনিট লাগবে, আইতাছি। খবর নাই, 20 মিনিট হয়ে গেল, খবর নাই। আবার ফোন দিলাম, কয় আইতাছি। 30 মিনিট হয়ে গেল, খবর নাই। 50 মিনিট পরে আইলো, আবার পিক আপ লইতেছে আমার লাগে। কয় আরে মিয়া রাস্তায় যে জ্যাম, এই সেই হ্যান ত্যান, দিলাম গিয়ে 2-3টা দাম দুম মারতাছি, দে সালাম কাকা লাড়ি লই আইছে। হ্যাঁ পিড়াইতেছে, পিড়াইতে পিড়াইতে সালাম কাকা স্টক করে বসে আবার। তারপর আর কি, ড্রাইভারে লয়ে গেলাম হসপিটালে, সালাম কাকারে কবরস্থানে। কবরস্থানতে মনে করলো এই যে ঢাকা শহরের, আর ঢাকা শহর বাদ দেন, বাংলাদেশ বাদ দেন, এশিয়া সবচেয়ে বড় কবরস্থান কই? মোহাম্মদপুর। আর আমার কথা হচ্ছে, আপনারা কেন মোহাম্মদপুরে দিলেন? এটা ভরার দায়িত্ব তো আমগো। সেদিন আমার ছোট ভাই ওই যে কানাবাবু বসকে মস্কে আইসে বাসায়, আহার পরে বাপেরে কইতেছে আজকে তো বাবা দিছি। কালার তোর এই অবস্থাকে কি দিছস? কয়টা দিছস? কয় 7-8টা তো দিছি একদম বহায়া। আর খাইছস কয়টা? আব্বা 26টা পর্যন্ত গুনতে পারছিলাম। বাপের মাথা গরম হয়ে গেছে, কয় তুই তো আমার ইজ্জত রাখলি না, তুই তো আমার পোলা, আমি তো 56টা গুনছিলাম। না না, এইসব আমরা করি না। দেখেন, আমরা পোলাপাইন কি করি, মাঠে খেলতে যাই, বাসার থেকে যাই 16 জন, 8জন করে 2 দলে খেলে ফেরত আই 14 জন, বাকি 2 জন, একজন পঙ্গু হসপিটালে, আরেকজন কবরস্থান। আমরা খুব শান্তিপূর্ণভাবে মোহাম্মদপুর চালাই, এলাকা ভাগ করে এলাইছি। আমার একটা, ভাইয়ের একটা। লালমাটি এলাকাটা কার জানেন? চিনো নাই তোমরা? না ভাই বাদার চিনো নাই, চিনছে দেলরগা ঘুরে। ডাবল এক্সেল তুষার ভাই। ভাইয়ের একটাই কথা, জানেন আপনারা লালমাটিয়া যে একটা মহিলা কলেজ আছে, ভাইয়ের একটাই কথা, মাইয়া মানুষ সবসময় মায়ের নজরে দেখতে হইব, অগ কিচ্ছু করা যাবে না। পুরা লালমাটিয়া মাইয়ারা সেফ, খালি রিক্সা থাকে মাইয়ার মাগুলা। কারণ ভাইয়ের একটাই কথা, জুনা খাইলে গুনা নাই, জুনা খাইলে। ওস্তাদ যাও চালো। সরি। এই যে নামগো, এই যে ডিম জাহাঙ্গীর, ডিম সিদ্ধ ডিম। আমগো ডিম জাহাঙ্গীরে লালমাটিয়া যে কট খেয়ে গেছে, ফাপড় লইতে গেছে, পুরা চারদিকে ঘেরাও লাইছে। কয় খবরদার, তুই চিনোস আমারে? কেউ চিনে না, তোরে চিনবো করতে আমি। আমার বড় ভাইকে জানোস? তুষার ভাই, খবরদার আমার গায়ে হাত তুলবি না। সবাই ডরাই গেছে, ভাইয়ের নাম হই না, কেউ গায়ে হাত তুলে নাই, সবাই পা দিয়া লাইতেছে। এমন লাইতেছে ফুটবলের মতো গড়াইতে জাহাঙ্গীরের ডিম গালা লাইছে। আইসালো। রনি, খবর লো। এই দিন আমারে কি করলো, আমারই ধরে লাইছিল একদিন। ওই যে কইলো না মায়া মানুষ রিস্কে, একদিন এক মায়ের লগে আমার প্রেম হয়ে গেছে, খবর পেয়ে গেছে, আমার বাসার থেকে তুললাই না একদম মেশিন ঢাকাই দিল। কয় কি করছস? আমি ভাই যা করার করেন, আগে পুরা কাহিনী শুনেন, তারপরে যা করার করেন। ওকে, কয় তাড়াতাড়ি ক। আমি বললাম আপনার এলাকার একটা মাই আমারে ফোন দিছে। আমি হারা রাত ফোনে কথা কইছি, কিন্তু তখনও কইছি এটা তুষার ভাইয়ের এলাকা, কিছু করতে হইলে ভাইয়ের অনুমতি লইয়া করতে হইব। ঠিক আছে, তারপরে কি? তারপরে ভাই একদিন কয় চলেন ঘুরতে যাই। আমি গেলাম ঘুরতে, কিন্তু যাইয়া ওখানে কইছি এটা তুষার ভাইয়ের এলাকা। কথা কে? তুষার ভাইয়ের এলাকা, কিছু করতে হইলে ভাইয়ের অনুমতি লইয়া করতে হইব। পরে একদিন ওর বাসা খালি আমারে ফোন দিল,
আমি গেলাম গা, বাসায় ঢুকেও কইছি এটা তুষার ভাইয়ের এলাকা, কিছু করতে হইলে ভাইয়ের অনুমতি লয়ে করতে হইব। পরে ভাই চেতে যায় তুষার ভাইয়ের গোষ্ঠী কিলা কি করছস ক, আমি ভাই এটাই করছিলাম আমি। This is too much. too much, really too much. সুপার, এক্সিলেন্ট, যা যা শব্দ আছে প্রশংসা করার সব তোমার জন্য। যাও।